কিডনি রোগীরা কি খাবেন আর কি খাবেন না। কিডনি রোগ ধরা পড়ার পর সবচেয়ে বেশি যে প্রশ্নটি করা হয় সেটি হলো, ডাক্তার আমি এখন কি খাবো। অনেকে ভাত খাওয়া বন্ধ করে দেন, কেউ মাছ মাংস একেবারে ছেড়ে দেন, আবার কেউ মনে করেন বেশি পানি খেলেই কিডনি ভালো হয়ে যাবে। কিন্তু এসব ধারণার অনেকগুলোই ভুল। আজকে ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব কিডনি রোগীদের কি খাওয়া উচিত আর কি এড়িয়ে চলা উচিত এবং কোন বিষয়গুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করতে হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের সব রোগীর ডায়েট কিন্তু একরকম নয়। রোগের স্টেজ, ডায়ালাইসিস হচ্ছে কিনা এবং রক্তে পটাশিয়াম আর ফসফরাসের মাত্রা অনুযায়ী খাদ্য তালিকাটা পরিবর্তিত হতে পারে। কি খাবেন? পর্যাপ্ত ক্যালোরি। অনেক রোগী কম খেতে খেতে অপুষ্টিতে ভুগতে শুরু করেন। শরীরের শক্তি বজায় রাখতে পর্যাপ্ত ক্যালোরি গ্রহণ করাটা খুবই জরুরি। নিয়ন্ত্রিত পরিমাণে প্রোটিন দরকার, কিন্তু অতিরিক্ত নয়। প্রোটিনের ভালো উৎস হচ্ছে মাছ, চামড়া ছাড়া মুরগি, ডিমের সাদা অংশ। তবে কতটুকু প্রোটিন খাবেন তা সিকেডির স্টেজ অনুযায়ী চিকিৎসক কিংবা ডায়েটিশিয়ান নির্ধারণ করবেন। কম লবণযুক্ত খাবার। রান্নায় কম লবণ ব্যবহার করুন। লবণ কম খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, শরীরে পানি কম জমে, কিডনির ওপর চাপ কম। পটাশিয়ামযুক্ত সবজি যাদের পটাশিয়াম বেশি, যেমন শসা, বাঁধাকপি, লাউ, ঝিঙে, ফুলকপি। তবে সবার পটাশিয়াম কমানোর প্রয়োজন হয় না। পরিমিত ফল। অনেক ক্ষেত্রে আপেল, নাশপাতি, আনারস বা পেয়ারা পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে, তবে রোগীর অবস্থা এবং রক্তের রিপোর্ট অনুযায়ী ফল বেছে নিতে হবে। এবার আসছি কি খাবেন না। অতিরিক্ত লবণ এড়িয়ে চলুন। আপনি এড়িয়ে চলুন আচার, চিপস, প্রসেসড খাবার, ফাস্ট ফুড, অতিরিক্ত সস, কারণ এসবের মধ্যে অনেক লবণ থাকে। অতিরিক্ত পটাশিয়ামযুক্ত খাবার, যদি আপনার রক্তে পটাশিয়াম বেশি থাকে, যেমন কলা, ডাবের পানি, কমলা, আলু, টমেটো, শুধু চিকিৎসকের পরামর্শে এগুলোকে আপনি সীমিত করবেন। এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। কোমল পানীয় এবং অতিরিক্ত প্রসেসড খাবার, এগুলোতে প্রায়ই অতিরিক্ত সোডিয়াম বা ফসফরাস থাকে, যা কিডনির জন্য ক্ষতিকর হতে পারে, তাই এগুলোকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া হার্বাল ওষুধ বা সাপ্লিমেন্টও আপনাকে এড়িয়ে যেতে হবে। সব হার্বাল পণ্য কিন্তু নিরাপদ নয়, আর কিছু সাপ্লিমেন্ট কিডনির আরও ক্ষতি করতে পারে, এ বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। ব্যথার ওষুধের অতিরিক্ত ব্যবহারও আপনাকে এড়িয়ে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন কোনো পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ খাওয়া কিডনির ক্ষতির ঝুঁকি কিন্তু বাড়িয়ে দিতে পারে। এখন আসছি যে পানি কতটুকু খাবেন। এটা খুব কমন বা সাধারণ একটি প্রশ্ন। সব কিডনি রোগীর পানি কম খেতে হবে বিষয়টা কিন্তু আসলে এমন নয়। যদি প্রস্রাব স্বাভাবিক থাকে, শরীরে পানি না জমে, তাহলে চিকিৎসক কিন্তু অনেক সময় স্বাভাবিক পরিমাণে পানি খেতে আপনাকে রিকমেন্ড করতে পারেন। কিন্তু যদি দেখা যায় যে আপনার পা ফুলে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, প্রস্রাব কমে যাচ্ছে, তাহলে পানি সীমিত করার প্রয়োজন হতে পারে। যেসব ভুল করবেন না, নিজে নিজে ডায়েট বানাবেন না। ইন্টারনেট দেখে সব ফল বা সব সবজি বন্ধ, এরকম ডিসিশন নেবেন না। প্রোটিন একেবারে বন্ধ, এই ধারণাটাও অনেক সময় ভুল। ডাবের পানি সব কিডনি রোগীর জন্য ভালো, এই ধারণাটাও একটা ভুল ধারণা। কিডনি রোগীর ডায়েটের মূল নীতিগুলো হচ্ছে বা নিয়মগুলো হচ্ছে লবণ কম, প্রোটিন নিয়ন্ত্রিত এবং পর্যাপ্ত ক্যালোরি, প্রয়োজনে পটাশিয়াম বা ফসফরাস নিয়ন্ত্রণ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি গ্রহণ বা পানি পান করা। মনে রাখবেন, কিডনি রোগে সঠিক খাদ্যাভ্যাস রোগের অগ্রগতি ধীর করতে পারে এবং জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনার বা আপনার পরিবারের কারো কি কিডনির সমস্যা আছে? ডায়েট নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটি কি? কমেন্টে জানান। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে সব ভিডিওতে সবসময় আমরা বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড।
আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।